সরকার যেভাবে ব্যাংক দখল করছে সেইভাবে এই আদ্দিন হাসপাতাল পরবর্তীতে বোধহয় ইবনে সিনার উপরেও এই ধরনের হামলা আসবে। আমরা সাধারণ জনগণ এটাই মনে করতেছি। হাসপাতালটা যেভাবে হতদরিদ্র মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, কোনো এই ধরনের সেবা বাংলাদেশে কোনো হাসপাতাল দিচ্ছে না। যদি এই কারণে মৃত্যুর কারণে হাসপাতাল বন্ধ হয়, তাহলে প্রতিনিয়ত যে সরকারি হাসপাতালগুলিতে রোগী মারা যাচ্ছে সেগুলি কি বন্ধ হবে না? আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, এইসব অপকর্ম থেকে সরকারকে ফিরে আসার জন্য। সরকার বলে মানবিক, আমাদের জন্য কেমন মানবিক যে আমরা কালকে সকালবেলায় মৃত্যুর রোলে পড়তেছি? কিভাবে মানবিক হলো সরকার বলেন? আমরা তো বুঝতে পারি না সরকার কিভাবে মানবিক হয়। 6 জন শিশু মারা গেছে, কিন্তু আমরা কি দেশের জন্য কিছু করি না? আমি নিজেই একজন ডায়ালিসিস পেশেন্ট, আমার সকালবেলাই শিডিউল। এখন যদি আমি সকালের মধ্যে ডায়ালিসিস না নেই, তাহলে দুপুর কি 11টার মধ্যে আমার শ্বাসকষ্ট হয়। আমাদের টাকা খুবই কম, আমরা খুব মিনিমাম প্রাইসে এখানে ডায়ালিসিস করি। এতটাই মিনিমাম প্রাইস কোনো বাংলাদেশ হসপিটালে নেই। আপনারা তো মিডিয়া কর্মী, সবাই জানেন, সবাই খোঁজ নিয়ে দেখেন। এতটা মিনিমাম প্রাইস এখানে ডায়ালিসিস করি, অল্প টাকায়, এতটা অল্প টাকা ডায়ালিসিস করি যে এতটা কোথাও ডায়ালিসিস সিস্টেম দেয় না। আর আমরা যে কালকে যাই অন্য জায়গায় ডায়ালিসিস শিফট হবো, সেই সুবিধা আমাদের নাই, কারণ আমাদের যে কম টাকায়, এত কম টাকায় কোথাও ডায়ালিসিস সিস্টেম। আমি এই হসপিটালে বিশ্বাস করি, আমার ওই যে সিজার আর ওই লোকের নর্মালের বিষয়টা এইটা দিয়েই আমি এখন আমার এই বেবি আমার ওয়াইফের পেটে 6 মাসের, আমি অন্য হসপিটাল বিশ্বাস করতে পারতেছি না। তাহলে আমি কি করবো, কোথায় যাবো আমি এখন? লাইফ সাপোর্টে আমার বাচ্চাটা আছে, এনআইসিইউ ডিপার্টমেন্টে আছে আমার বাচ্চাটা, যেখানে সর্বোচ্চ শেষ বাচ্চাদের চিকিৎসা। এখন আমি এই বাচ্চাটা যদি লাইফ সাপোর্ট থেকে নামায় নিয়ে যাই, তাহলে কি গ্যারান্টি দিতে পারবেন? আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন আমার বাচ্চাটাকে? আপনি একটা সিট দিতে পারবেন? আপনি একটা সিট দিতে পারবেন যে আপনি যান অমুক হসপিটালে, আপনাকে একটা সিট দিয়ে দিছি আমি? পারবেন আপনারা? পারবেন না। আপনারা শুধু পারবেন একটা কিছু সমাধান না, সমাধান হলে কোনো কিছুর গলা কেটে ফেলা না। এটাকে একটা সমাধান হয় না যে একটা হসপিটাল, একটা দোকান হইলে বন্ধ করে দেওয়া যায়। এটা তো দোকান না বাবা, এটা একটা হসপিটাল। আমার বাচ্চাটা নিয়ে আজ দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কই আসতে তো আমি পারলাম না কোনো সরকারি হসপিটালে হেল্প করতে। কেন আমি 8 দিনে পাইলাম, তাহলে কেন 8 দিনে লাইসেন্স বাতিল করবে? আমি তো সরকারি হসপিটালে কোনো সুযোগ পাই নাই। কালকে আমি ঢাকা হসপিটালে গেছি, বিজি হসপিটালে গেছি, কোথাও সিট খালি নাই। আমাকে এইখানে ভর্তি নিয়েছে, কোনো অ্যাডভান্স করা লাগে নাই আমার। না, এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না, কারণ এটা একটা হতে পারে অ্যাক্সিডেন্ট। তারা তদন্ত করুক, তারা জানুক, যাচাই করুক, তারা সবকিছু যাচাই করুক। তারা না যাচাই করে একটা হসপিটাল, এই হসপিটালের পিছনে কত মানুষ কর্মঠক আছে।